আসসালামু আলাইকুম। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হসাইন শিমুল, বরাবরের মতো সাথে আছি আপনাদের সাথে স্প্যানিশ ক্লাস নিয়ে। Bienvenidos a la clase de español. Vamos a empezar. Hoy hablamos de un director de película. আমরা আজকে একজন ফিল্ম ডিরেক্টর নিয়ে কথা বলবো এবং সাথে সিভি কিভাবে বানাতে হয়, অর্থাৎ আমাদের নিত্য প্রয়োজনীয় এটা দরকার, একটা নিত্য প্রয়োজনীয় ঠিক না, বাট আমাদের সবারই দরকার হয় আর কি একটা সিভি বানানোর। স্প্যানিশে কিভাবে কারিকুলাম ভিটা বানাতে হবে বা কিভাবে এটা আপনি অ্যাপ্লাই করবেন কোনো জায়গাতে স্প্যানিশে লিখে, সেটা আমরা আজকে দেখব। আপনি হয়তো জানেন যে বাংলাদেশে যে স্প্যানিশ এম্বাসি আছে, এখানে আপনি যদি চান যে কখনো অ্যাপ্লাই করবেন, আপনি চাইলে কিন্তু স্প্যানিশে সিভি লিখে জমা দিতে পারেন। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং কাজের আর কি কার্যকরী। তো আমরা শুরু করি, চলেন। প্রথমে আমরা যেটা দেখব, ফিল্ম ডিরেক্টর সম্পর্কিত কিছু ইনফরমেশন বা তার লাইফস্টাইল বা তার পছন্দ অপছন্দ, অর্থাৎ আমাদের যেমন বিভিন্ন কবি থাকে, অথর থাকে, রাইটার থাকে, তাদের সম্পর্কে আমরা যে একটা ভূমিকা পড়ি বা হিস্ট্রি পড়ি যে তাদের ব্যাকগ্রাউন্ড কি ছিল। আমরা পেদ্রো আলমোদোভার এর সম্পর্কে পড়বো। পেদ্রো আলমোদোভার হচ্ছে একজন স্প্যানিশ খুব নামকরা একজন ফিল্ম ডিরেক্টর। তো এরা বলছে যে Pedro Almodóvar es probablemente el director de cine español más conocido internacionalmente. তো ইন্টারন্যাশনালি সব থেকে তিনি বেশি রেকগনাইজড। সাবেস দে এল, আপনি তার সম্পর্কে জানেন কিনা? has visto alguna de sus películas? তার কয়টা মুভি দেখেছেন বা কোনো মুভি দেখেছেন কিনা? Coméntalo con tus compañeros. Después lee el texto. তো এখানে একজন বলছে যে yo he visto todo sobre mi madre. তো বলছে যে আমি অলরেডি দেখেছি যে মুভিটা, সেটার নাম হচ্ছে todo sobre mi madre বা all about my mother। ইংরেজিতে এটা অ্যাভেলেবল বা এরকম মুভি আছে আর কি, আপনি চাইলে হয়তো দেখতে পারেন যদি বেশি আপনার ইন্টারেস্ট থাকে। পরে যেটা আছে yo también es muy buena। আরেকজন বলছে হ্যাঁ আমিও দেখেছি, খুব ভালো একটা মুভি। এবার আমরা যেটা দেখবো যে তার সম্পর্কে কিছু পার্সোনাল ইনফরমেশন, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন বা কত সালে জন্মগ্রহণ করেছেন বা তার ফেভারিট কালার কি, খাবার কি, বা এই ধরনের যে ইনফরমেশন গুলো থাকে আর কি, পার্সোনাল ব্যক্তিগত একদম। ফেচা দে নাসিমিয়েন্তো, এটা হচ্ছে জন্মসাল বা জন্ম তারিখ। 24 de 9 meses, বা যেটা আমরা সহজে বলতে পারি 24 de septiembre de 1951, অর্থাৎ 1991 সালের সেপ্টেম্বরের 24 তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন। লুগার দে নাসিমিয়েন্তো কোন জায়গায়? কালসাদা দে কালাত্রাবা, সিউদাদ রিয়াল, অর্থাৎ রিয়াল সিউদাদ নামে যে একটা শহর আছে স্পেনে, ওই শহরের কালসাদা দে কালাত্রাবা একটা যে এলাকার নাম, ওই এলাকাতে তিনি জন্মগ্রহণ করেছেন। সহজে আমরা বলতে পারি এল বাররিও, অর্থাৎ এর আগে যে দেখেছিলাম আমরা যে একটা শহরে অনেকগুলো নেইবারহুড থাকে, যেমন ঢাকা শহরে অনেকগুলো নেইবারহুড আছে, ধানমন্ডি, বনানী, তারপরে কলাবাগান, এই ধরনের আর কি। তো এরকম সিউদাদ রিয়ালের একটা যে বাড়িও আছে কালসাদা দে কালাত্রাবা, এখানে উনি জন্মগ্রহণ করেছিলেন। হরোস্কোপ, অর্থাৎ হরোস্কোপ বা জোডিয়াক সাইন যেটাকে বলে, লিব্রো যেটা আমরা ইংরেজিতে জানি। তো আপনারা যারা বিশ্বাস করেন তারা হয়তো জেনে খুশি হবেন যদি আপনার ফেভারিট অ্যাক্টর হয় বা ফিল্ম ডিরেক্টর হয়। কলর দে অহস, চোখের কালার, মারোনেস, অর্থাৎ হালকা হালকা ব্রাউন আর কি, বা মেরুন কালারের আর কি। কলর দে কাবেজো, অর্থাৎ চুলের কালার, কাস্তানিও, অর্থাৎ চুলের কালারটা হালকা হচ্ছে ব্রাউন, মানে টোটালি ব্রাউন না, একদম যে মানে ধবধবে যে খয়েরি এরকম না, হালকা ব্রাউন। কুরিওসিদাদেস, এবার তার কি কি পছন্দ বা তার কিউরিওসিটি কোন কোন ফিল্ডে আছে বা ফিল্ড অফ ইন্টারেস্ট কি কি। লেগুস্তান মুচোলাস তাপাস, আমরা যখন খাবারের ক্লাস করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে তাপাস হচ্ছে এমন একটা ফুড যেটা হচ্ছে স্ন্যাক্স হিসেবে সার্ভ করা হয়। যেমন কেউ যখন কোনো ড্রিঙ্কস খায় বা বিয়ার খায় বা এরকম যখন বিকালে নাস্তা করে হালকা, তখন তাদেরকে তাপাসটার সাথে দেওয়া হয়। তো লেগুস্তান মুচোলাস তাপাস, উনি এই খাবারটা খুব পছন্দ করেন। পরে যেটা দেখছি su madre participó como actriz en varias de sus películas। তো তার যে নিজের মা অর্থাৎ মানে তার মা আর কি, জন্মদাতা মা, তো উনি আবার উনার অনেকগুলো ফিল্মে একজন অভিনেত্রী হিসেবে অভিনয় করেছেন। অর্থাৎ উনি উনার মাকে দিয়ে অনেকগুলো ফিল্মের কাস্টিং করে নিয়েছেন বা উনি তাকে চেয়েছেন যে পার্টিসিপেট করুক। এটা মজার ব্যাপার, বাংলাদেশে হয়তো এরকম নাও হতে পারতো যে না আমার মা অভিনয় করবে না বা পারবে না, উনি এই জিনিসটা নিজের মাকে দিয়ে অভিনয় করিয়েছেন। ই এলিগে পার্সোনালমেন্টে todos los detalles, এবং তিনি নিজে পার্সোনালি হচ্ছে তার প্রত্যেকটা ডিটেলস, অর্থাৎ ডিটেলস আমরা যেটা বলি যে অ্যাটেন্টিভ টু ডিটেলস বা অ্যাটেনশন টু ডিটেলস, এই কাজটা তিনি অনেক সূক্ষ্মভাবে করে থাকেন। অর্থাৎ তার একটা মানে সিনেমার যে সেট থাকে, ব্যাকগ্রাউন্ড সেট থাকে বা স্টেজ থাকে, স্টেজে যে যতগুলো জিনিসপত্র আছে, একটা স্ট্যান্ড থেকে লাইট স্ট্যান্ড হতে পারে, সোফা হতে পারে, বা কি কালারের হবে চেয়ার টেবিল, এই সম্পূর্ণ ছোট ছোট জিনিসগুলো তিনি খুব নিখুঁতভাবে চুজ করে থাকেন একদম পার্সোনালি। ইনক্লুসো লা তেলা দে উন সোফা, অর্থাৎ একটা সোফার যে কুশন থাকে বা বালিশ থাকে, এটা পর্যন্ত তিনি নিজে পার্সোনালি চুজ করেন। তো বুঝতে পারছেন তার অনেক একটা মানে খুঁতখুঁতে বা সূচিবায়ু যেটাকে বলে,
এটা এরকম একটা কোয়ালিটি আছে। তবে এই কোয়ালিটিটাকে তিনি কিন্তু পজিটিভলি কাজে লাগিয়েছেন, কারণ তার এই কোয়ালিটির জন্যই তিনি দেখা যাচ্ছে যে ফিল্মে অনেক ভালো করে থাকেন বা অনেক রেনাউন্ড, এবং তিনি অস্কার পেয়েছেন বেশ কয়েকটা। পরেরটা দেখি আমরা, সু কাসা এস্তা জেনা দে ফটোস আন্তিগুয়াস দে সু পাদ্রে ই দে সু মাদ্রে। এখানে দুইটা কথা বলবো, একটা হচ্ছে ফটোস আন্তিগুয়াস, মানে এখানে ফটোস যে শব্দটা এটা কিন্তু ফেমিনাইন, ও এস এখানে এন্ডিং হয়েছে। আপনার কাছে মনে হতে পারে যে আপনি হয়তো বলবেন লস ফটোস, কিন্তু না, এটাকে আপনাকে বলতে হবে লাস ফটোস আন্তিগুয়াস। লাস ফটোস কেন হচ্ছে তার কারণ আছে। ফটোগ্রাফিয়া, পুরো শব্দটা যদি আমরা দেখি ফটোগ্রাফিয়া, তাহলে কিন্তু আমাদের বুঝতে পারছি যে এটা একটা ফেমিনাইন ওয়ার্ড, অর্থাৎ লা ফটোগ্রাফিয়া। তো শর্টকাট করে বলার সময় আমরা কিন্তু ফটো বলি। যেমন ইংলিশে দেখবেন আমরা কিন্তু সবাই ফটোগ্রাফ বলি না, এখন ফটোগ্রাফ বলার যুগ শেষ, আমরা শুধু ফটোস বলি। তো তেমন লাস ফটোস বলতে হবে, অর্থাৎ সুকাসা ইস্তা জেনাদে ফটোস আন্তিগুয়াস, আন্তিগুয়াস হবে না, এখানে যা আছে সেটাই ঠিক আছে। তো এটার মানে যেটা বুঝাচ্ছে যে তার বাসাতে তার বাবা মায়ের প্রচুর পরিমাণে পুরাতন ছবি আছে, এবং তার বাসা মোটামুটি এগুলোতেই হচ্ছে একদম পরিপূর্ণ। জেনা ইস্তা জেনাদে মানে হচ্ছে যে বাসা সম্পূর্ণ কমপ্লিট, মানে ইঞ্চি ইঞ্চি কমপ্লিট হয়ে আছে পুরাতন ছবি দিয়ে তার বাবা মায়ের। অর্থাৎ এরকম হতে পারে যে তার বাবা মা অনেক বেশি বেশি ছবি তুলতো। এরপরের স্লাইডে আমরা যাই, এবার দেখবো ফিল্মোগ্রাফিয়া, অর্থাৎ তিনি কি কি ফিল্ম জীবনে বানিয়েছেন বা ডিরেক্ট করেছেন বা পরিচালনা করেছেন, যেটাই বলি না কেন। নামগুলো আমরা দেখবো, দেখি আমাদের ভিতর কয়টা কমন পড়ে বা কে কয়টা দেখেছি। তার একদম প্রথম যে সিনেমাটা আর কি, পেপি লুসি বমি অত্রাস চিকাস দেল মন্তন, 1980 সালে মুভিটা বানানো। তো এটা আমার কমন পড়ে নাই, আমি জানি না এটা আপনারা দেখেছেন কিনা। পরে যেটা লাবেরিন্তো দে পাসিওনেস, যেটা হচ্ছে 1982, অর্থাৎ 1982 সালে মুভিটা রিলিজ পাই। লাবেরিন্তো দে পাসিওনেস মানে এরকম হতে পারে যে লাভ, মানে মেজ অফ লাভ। লাবেরিন্তো মানে হচ্ছে মেজ বা যে কোনো একটা ল্যাবিরিন্থ, পাসিওনেস মানে বুঝতে পারছেন প্যাশন বা লাভ, যেটা আর কি। এন্ট্রি তিনিয়েবলাস 1983 সালে, এটা আমি জানি না বা দেখি নাই। কে এ এইচও ইও পারা মেরেসের এস্তো, অর্থাৎ হোয়াট ডিড আই ডু টু ডিজার্ভ দিস, যেটা ট্রান্সলেশন এটা আসবে আর কি। 1988 সালে এই মুভিটা, 1984 সালে এই মুভিটা আসছে, রিলিজ হয়েছিল। তারপর আসছে মাতাদোর 1985-তে। মাতাদোর বলতে আমরা একটা স্পেনের একটা কালচার সম্পর্কে জানি বা ট্রেডিশন যেটা আছে, যে ওদের এটা বুল রেস হয় বা পেছনে থাকে, বা ওই যে দেখা যায় যে একটা এরেনার ভিতরে যুদ্ধ করতে হয় এবং সব বুল তাদেরকে ফাইট করতে হয়, একটা মানুষ থাকে বা তাকে বলা হয় এল মাতাদোর, যে ফাইট করে আর কি, আর বুল থাকে। তো এই ধরনের গেম বা হয়তো এটা নিয়ে মুভি, যদি আমি শিওর না, যদিও দেখি নাই। কারণ লা লে দেল দেসেও, লা লে মানে হচ্ছে রুলস, অর্থাৎ রুলস অফ উইশ, দেসেও মানে উইশ। মুহেরেস আল বর্দে দে উন আতাকে দে নেরভিয়স, আতাকে দে নেরভিয়স মানে হচ্ছে নার্ভাস অ্যাটাক বা নার্ভ অ্যাটাক বা নার্ভ ব্রেকিং যে ব্যাপারগুলো থাকে। আল বর্দে দে মানে হচ্ছে অন দ্য ভার্জ অফ, মুহেরেস তো বুঝতেই পারছেন, মানে এটার মানে হচ্ছে উইমেন অন দ্য ভার্জ অফ নার্ভাস অ্যাটাক। মুহেরেস আল বর্দে দে উন আতাকে দে নেরভিয়স, 1988 সালে মুভিটি রিলিজ পাই। তারপর হচ্ছে আতামে 1990 সালে রিলিজ পাই, যার মানে হচ্ছে বাইন্ড মি, অর্থাৎ আমাকে বেঁধে রাখো বা অ্যাট্রাক্ট করে রাখো, এরকম কিছু একটা। তাকোনেস লেহানোস 1991 সালে রিলিজ পাই। তাকোনেস লেহানোস মানে হচ্ছে হাই হিলস, অর্থাৎ মেয়েরা যে পেন্সিল হিল বা উঁচু হিল পরে, এটাকে স্প্যানিশ ভাষায় বলা হয় তাকোনেস লেহানোস। কিকা, তারপরে আছে লা ফ্লোর দে মি সিক্রেতো, তারপরে কার্নে ট্রেমুলা, এগুলো একটা একটা প্রত্যেক দেখা গেল যে 2 বছর পর পর রিলিজ পেয়েছে। কিকা 93, পরেরটা 95, 97, তদ সবরেমি মাদ্রে 1999। এবং এই মুভিটার জন্য যত সম্ভব তিনি হয়তো মানে অস্কার পেয়েছেন আর কি, বা আমরাও দেখেছি যে এটা খুব ফেমাস একটা মুভি, যদি আমি দেখি নাই। এবং এটার মিনিং যেটা হবে যে অল অ্যাবাউট মাই মাদার, তদ সবরেমি মাদ্রে। আবলে কনেয়া 2002 সালে রিলিজ পাই, অর্থাৎ টক টু হার বা টক উইথ হার। এরপরে হচ্ছে যেটা লা মালা এডুকেশন 2004 সালে, অর্থাৎ ব্যাড এডুকেশন বা এরকম। পরেরটা একদম শেষে যেটা দেখতে পাচ্ছি, বলবের 2006 সালে রিলিজ পাই। এবং এতগুলা মুভির ভিতরে যে আমরা এতগুলা লিস্ট করলাম, আমার কাছে এই একটাই কমন পড়েছে, বলবের। এই মুভিটা আমি দেখেছি, এবং এখানে যে একজন খুব ফেমাস অ্যাক্ট্রেস অভিনয় করেছেন, তিনি পেনেলোপে ক্রুজ, আপনারা অনেকেই চেনেন তাকে বা তার মুভি দেখেছেন। এবং মুভিটা অনেক সুন্দর আর কি, ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা অনেক সুন্দর। সিনাপসিসটা এরকম যে তার মা কোনো এক সময় হারিয়ে যায় এবং ছোটকালে বা এরকম, এবং তার একটা মেয়েও থাকে, তার সাথে একটু বাজে কাহিনী হয়। তো এই সবকিছু মিলিয়ে একটা খুব ভালো একটা সিনেমা, বা কাহিনীটা ভালোই, আপনারা চাইলে দেখতে পারেন, বা যারা অলরেডি দেখেছেন তারা তো বুঝতেই পারছেন যে আসলে ভালো মুভি। পরের স্লাইডে আমরা যাব, সিভি অর্থাৎ কারিকুলাম ভিটা বা যে আমাদের বায়োডাটা বানানো দরকার হয়, আমাদের কিন্তু সবারই জীবনে এটা বানানো দরকার হয়েছে বা হবেও আর কি ভবিষ্যতে। কারণ আমাদের ক্লাসে যে বা ভার্সিটি যে অর্গানাইজেশন গুলো থাকে, সেখান থেকে শুরু করে আপনার প্রফেশনাল জব বা লাইফ এক্সপিরিয়েন্স, যে কোনো জায়গায় কিন্তু আপনাকে সিভি ড্রপ করতেই হয়। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে সিভিটা আপনি কিভাবে লিখবেন, কত সুন্দর করে গুছিয়ে লিখবেন।
আমরা অলরেডি জানি যে বাংলা ভাষায় বা বাংলাতেও যদিও ইদানিং কিন্তু খুব একটা সিভি লেখার প্রয়োজন পড়ে না, আমরা কিন্তু ম্যাক্সিমাম সব সিভি আমাদের জীবনের ইংরেজিতেই লিখে থাকি, বা কভার লেটার বলেন, যেটাই বলেন না কেন। তো এখন এখানে আমরা যে সিভিটা দেখবো এটা অবশ্যই স্প্যানিশ ভাষায়। তো আপনি যখন বাইরে কোথাও মানে পড়াশোনা করতে যাবেন, বা দেখা যায় যে আপনি স্কলারশিপের জন্য আবেদন করছেন, তখন কিন্তু চাইলে আপনি এই সিভিটা এই ফরম্যাটে বানাতে পারেন, বা আমাদের শিখে রাখা ভালো যে সিভিটা কিভাবে বানায়। তো এখানে আমরা ডান দিকে একটা ছবি দেখতে পাচ্ছি, সাথে কিছু ইনফরমেশন দেওয়া আছে। আমরা বাম দিকে একটু টেক্সটটা পড়ে নিই, তারপরে ডান দিকে টেক্সটটা পড়বো। A la derecha tienes el curriculum de Nieves, অর্থাৎ নিয়েবেসের ডান দিকে যে আমরা ইনফরমেশনটা দেখছি, সেখানে হচ্ছে যে নিয়েবেসের কারিকুলাম ভিটা দেওয়া আছে, লেলো এ লুয়েগো কমপ্লেটা এস্টাস ফ্রাসেস। তো এটা পড়ে আমাদেরকে হচ্ছে তার এখানে ফিল আপ করতে হবে, যে আমরা সেন্টেন্স গুলো দেখছি যে ব্ল্যাঙ্কস আছে, ব্ল্যাঙ্কস গুলো ফিল আপ করবো। তো চলেন আমরা একটু দেখি। দাতুস পার্সোনালেস মানে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, নম্bre নিয়েবেস তার যেটা নাম আর কি, বা তাকে যে নামে ডাকা হয়। তারপরে যেটা আছে আপেইদোস রুইজ কামাচো, অর্থাৎ এটা সার নেম, বা আমাদের যেমন থাকে যেমন হোসাইন বা এরকম যে চৌধুরী নামগুলো থাকে, এটা হচ্ছে আপেইদোস। দে এনএআই মানে হচ্ছে যে তার যে মানে এনআইডি কার্ড যেটা আর কি, আমরা যেটা বলি এনআইডি, সেটা হচ্ছে স্প্যানিশে দে এনএআই, অর্থাৎ ডকুমেন্টাসিয়ন দে নাসিওনাল ইডেন্টিতে, বা এরকম যেটা আর কি। তো এই দে এনএআই তার একটা নাম্বার দেওয়া আছে। তারপর যেটা হচ্ছে যে লুগারি ফেচা দে নাসিমিয়েন্তো, অর্থাৎ কোথায় জন্মগ্রহণ করেছে, কত সালে, এই ইনফরমেশন সালামাঙ্কা দেওয়া আছে, যে 6 মাস 12 তারিখ 6 মাস 1976 সাল এরকম। তারপর যেটা আমরা দেখবো নিচে, অর্থাৎ প্রথমে পার্সোনাল ইনফরমেশন দেওয়া হলো, পরে যেটা আছে ফরমাসিয়ন আকাদেমিকা, অর্থাৎ আমাদের যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকে, আমরা যেটা লিখি ইংরেজিতে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, সেটা সেখানে লিখেছে ফরমাসিয়ন আকাদেমিকা। এই ফরমাসিয়ন মানে কিন্তু ফরমেশন, ঠিক লিটারলি ফরমেশন না, ফরমাসিয়ন আকাদেমিকা মানে হচ্ছে তার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটাকে বোঝানো হয়েছে। তারপরে সে লিখেছে কত সালে কত দূর কত পড়াশোনা করেছে, যেমন 1995 থেকে 2000, সে একদম রিসেন্টটা দিয়েছে আর কি, যে এই এখান থেকে সে হচ্ছে ইউনিভার্সিডad de Salamanca লিসেন্সিয়াতুরা এন ফিলোলজিয়া ইংলেসা, অর্থাৎ সে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সে হচ্ছে তার অনার্স বা গ্রাজুয়েট কমপ্লিট করেছে। তো এখানে মজার শব্দটা হচ্ছে, বা মজার বা এটা জানতে হবে আর কি, লিসেন্সিয়াতুরা এন ফিলোলজিয়া ইংলেসা। লিসেন্সিয়াতুরা মানে হচ্ছে যে ব্যাচেলর ডিগ্রি হোল্ডার সে আর কি, এন ফিলোলজিয়া ইংলেসা অর্থাৎ হচ্ছে ইংলিশ ফিলোলজি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইউনিভার্সিটি অফ সালামাঙ্কা থেকে সে এটাতে গ্রাজুয়েট করেছে। তারপরে বা আগের যে পড়াশোনাটা আর কি 1996 থেকে 97, সে স্টুডিয়ান্তে এরাসমুস ইন আংলিয়া ইউনিভার্সিটি ক্যামব্রিজ গ্রান্ড ব্রিটানিয়া, অর্থাৎ ইউকের হচ্ছে যে আংলিয়া ইউনিভার্সিটিতে সে এখানে এরাসমুস স্কলার ছিল 1996 থেকে 97, এই 1 বছর সে এরাসমুস স্কলার ছিল। আপনারা হয়তো সবাই এরাসমুস স্কলার সম্পর্কে জানেন যে এটা খুবই বিখ্যাত একটা স্কলারশিপ, ইউরোপের অনেকগুলো দেশের মিলে কনসোর্টিয়াম আকারে এই কোর্সটা তারা প্রোগ্রামটা চালু রেখেছে, এবং বেশ কয়েকটা মাল্টিপল ক্যাম্পাসে হচ্ছে যে পড়াশোনা করা যায়। আপনারা চাইলে কিন্তু এটাতে খোঁজ নিতে পারেন, এবং ভবিষ্যতের দিনগুলোতে এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এজন্য স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান, ইটালিয়ান যে কোনো একটা ইউরোপিয়ান ভাষা শেখা কিন্তু আপনার সিভিতে একটা অতিরিক্ত মাত্রা যোগ করে দেবে। যাই হোক, পরে আমরা দেখি 2001 থেকে 2 কি বলছে। ইউনিভার্সিডad de Paris Cluny Francia মাস্টার de en traducción। তো সে পড়াশোনা শেষ করেছিল গ্রাজুয়েশন 2000 সালে। তো আবার 2001 থেকে 2 সালের ভিতরে সে যেটা করেছে যে মানে ট্রান্সলেশনের যে ব্যাপারটা আছে, ট্রান্সলেশনে উনি মাস্টার্স করেছে ইউনিভার্সিটি অফ প্যারিস ক্লুনি থেকে। এরপরে যেটা দেখাচ্ছে যে এক্সপেরিয়েন্সিয়া লাবোরাল, অর্থাৎ ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আমরা যেটা দেখি জব এক্সপিরিয়েন্স বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স, পড়াশোনার পরে কিন্তু এটা চলে আসে। তো তার সিরিয়াল ঠিক আছে, এখন দেখি সে কি কি কাজ করেছে। বাম দিকে সে সালগুলো লিখেছে, 1996 থেকে 97 সে ছিল কামারেরা দ্য কিংস পাব ক্যামব্রিজ গ্রান্ড ব্রিটানিয়া, অর্থাৎ সে যখন এরাসমাস স্কলার হিসেবে বাইরে ছিল তখন সে হচ্ছে যে ওয়েট্রেস হিসেবে কাজ করেছিল। কামারেরা মানে হচ্ছে ওয়েট্রেস, অর্থাৎ রেস্টুরেন্ট বা বারে যে আমরাও যাই, বা বিদেশে যারা পড়াশোনা করতে যাই বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে, বিদেশে সবাই এটা কমন কালচার আর কি, বাইরে সবাই হচ্ছে ওয়েট্রেস বা ওয়েটার হিসেবে জব করে, পার্ট টাইম জব হিসেবে, মানি সেভিং বা ইনকাম করার জন্য। তারপর যেটা আসছে 1998 থেকে 2000 সালে প্রফেসরা দ্য স্পানিওল এন লা আকাদেমিয়া এএলএ সালামাঙ্কা। এই 2 বছর সে হচ্ছে যে স্প্যানিশ টিচার হিসেবে জয়েন করেছিল এএলএ তে, এখানে সে হচ্ছে মানে স্প্যানিশ শেখাতো। তারপরে 2001 থেকে 2 ট্রাদুক্তরা এন লা এডিটোরিয়াল বারকানা বার্সেলোনা, বার্সেলোনাতে সে হচ্ছে ট্রান্সলেটর হিসেবে কাজ করেছে একটা এডিটোরিয়ালে। তারপরে 2002 থেকে অ্যাকচুয়ালিদাদ অর্থাৎ প্রেজেন্ট পর্যন্ত সে যে কাজ করছে সেটা হচ্ছে ট্রাদুক্তরিয়া এন লা ও এনু ঘিনেব্রা সুইজা, অর্থাৎ ইউনাইটেড নেশনসকে বলা হয় ONU বা অনু, ইউনাইটেড নেশনসকে তাহলে স্প্যানিশে বলা হচ্ছে অনু। তো অনু যে ঘিনেব্রা সুইজা অর্থাৎ সুইজারল্যান্ডের যে অফিসটা আছে, অফিসে সে হচ্ছে যে ট্রান্সলেটর হিসেবে কাজ করছে বর্তমানে। তো খুব ভালো একটা হেভি প্রোফাইল, বা খুব ভালো তার কাজের হিস্ট্রি আছে বা ব্যাকগ্রাউন্ড আছে। পরে যেটা হচ্ছে ইডিওমাস, অর্থাৎ সে কোন কোন ভাষায় কথা বলতে পারে।
ইংলিশ নিভেল আভান্সাতো ওরালি এসক্রিতো, অর্থাৎ অ্যাডভান্স লেভেলে কথা বলে। দেখেন এখানে শুধু ল্যাঙ্গুয়েজ দেওয়া নাই, সাথে কিন্তু লেভেল গুলোও দেওয়া আছে, অর্থাৎ নিভেল আভান্সাতো বা ওরালি এসক্রিতো, অর্থাৎ রিটেন ভার্বালি বোথ, রিটেন এন্ড ভার্বালি সে হচ্ছে অ্যাডভান্স লেভেলে আছে। ফ্রান্সেসও একই, অর্থাৎ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজও সে পারে। আলেমান নোসিওনেস বাসিকাস, অর্থাৎ তার বেসিক নোশন আছে। আলেমান হচ্ছে যে জার্মান ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজগুলা যদি আপনিও জানেন বা দেখা গেল যে আপনি আরো 2-4টা জানেন, আপনি কিন্তু সিভিতে এগুলো অবশ্যই অ্যাড করবেন। আপনি আরবিক জানতে পারেন, চাইনিজ জানতে পারেন, কোরিয়ান জানতে পারেন, তো আপনার সিভিতে আপনি এই জিনিসগুলো অবশ্যই যুক্ত করবেন। এখন লেভেল কোনটা এটা বুঝতে পারলেন, যে যদি অ্যাডভান্স লেভেল থাকে তাহলে নিভেল আভান্সাদো, যদি ইন্টারমিডিয়েট লেভেল থাকে তাহলে বলবেন নিভেল ইন্টারমেডিয়েরো বা নিভেল ইন্টারমেডিও। আর যদি একদম বেসিক থাকে তাহলে লিখলেন যে নোসিওনেস বাসিকাস, অর্থাৎ বেসিক নোশন, মানে অল্প অল্প জানেন এই অন লেভেলে। যেমন আমরা এখন স্প্যানিশ যতটুকু শিখছি বা পড়ছি, এটা কিন্তু নোসিওনেস বাসিকাস বলতে হবে, অর্থাৎ আপনি বেসিক নোশনটুকু সম্পর্কে আপনার ধারণা আছে। তারপরে দিয়েছে অত্রোস দাতোস দে ইন্টারেস্ট, অর্থাৎ আদার ইনফরমেশন অ্যাবাউট ইন্টারেস্ট, অর্থাৎ তার আদার যে ফিল্ডগুলো আছে, ফিল্ড অফ ইন্টারেস্ট আছে সেগুলো লিখছে। আমপ্লিওস কনোসিমিয়েন্তোস মানে হচ্ছে প্রচুর পরিমাণে আছে নলেজ। দে ইনফরমাটিকা ই ডোমিনিও দে প্রোগ্রামাস দে এডিসিয়ন, মানে ইনফরমেশন সম্পর্কে সে ভালো খোঁজ খবর রাখে, বা সফটওয়্যার ইনফরমাটিকা এখানে বোঝাবে সফটওয়্যার আর কি, অর্থাৎ অ্যাপ্লিকেশন বা বিভিন্ন ধরনের যে প্রোগ্রাম থাকে আমাদের কম্পিউটার প্রোগ্রাম, এগুলো সম্পর্কে তার খুব ভালো ধারণা আছে। ই ডোমিনিও দে প্রোগ্রামাস দে এডিসিয়ন, এবং এডিটিং যে প্রোগ্রামগুলো আছে যেমন যে অ্যাডোবি রিডার থাকে বা ফটোশপ থাকে বা এই যে বিভিন্ন ধরনের যে ডকুমেন্টস গুলো দিয়ে এডিট করা হয়, এগুলোতে সে হচ্ছে ডোমিনেট করে, ডোমিনিও বলেছে, ডোমিনেট করে মানে খুব ভালো কাজ পারে। ডিসপনিবিলিদাদ পারা বিয়াহার, ডিসপনিবিলিদাদ মানে হচ্ছে যে অ্যাভেলেবিলিটি, অর্থাৎ এস্তাস ডিসপনিবলে মানে হচ্ছে ইউর অ্যাভেলেবল। তো ডিসপনিবিলিদাদ পারা বিয়াহার মানে হচ্ছে সে ভ্রমণ করার জন্য বা ট্রাভেল করার জন্য, ওয়ার্ক পারপসে ট্রাভেল করার জন্য সে সবসময় প্রস্তুত আছে বা রেডি আছে, তার জন্য এটা খুব কমফোর্টেবল, বা সে কোনো রকম ঝামেলা ছাড়াই হচ্ছে কাজের জন্য, কাজ পারপসে সে ট্রাভেল করতে পারবে। তো আজকে আমরা এই জিনিসগুলো শিখলাম, সিভি কিভাবে বানাতে হয় দেখলাম, পেদ্রো আলমোদোভার নিয়ে কিছু ইনফরমেশন দেখলাম, আর তার কিছু মুভির লিস্ট দেখেছি। যদি আপনাদের কাছে মনে হয় যে হ্যাঁ পেদ্রো আলমোদোভার মুভিগুলো খুব সুন্দর বা হয়তো দেখা উচিত, তো আপনারা চাইলে দেখতে পারেন। আমরা এখানে আরেকটা এইটা দিয়ে শেষ করব, এটা একটা একদম বেসিক ফরম্যাট, যেটা আমরা সিভি সম্পর্কে একটু দেখলাম, যে কিরেস এনকন্ট্রা ট্রাবাজো en un país de habla hispana, অর্থাৎ আপনি কি স্প্যানিশ ভাষাভাষী কোনো দেশে, স্প্যানিশ ভাষী কোনো দেশে এই চাকরি খুঁজতে চান কিনা। এনকন্ট্রা ট্রাবাজোর মানে হচ্ছে টু সার্চ ফর এ জব, এসক্রিবে তু কুরিকুলুম এন স্পানিয়ল। তো এই যে এখানে একটা ফরম্যাট দেওয়া আছে, আপনি চাইলে এটা আমি স্লাইডটা দিয়েছি যাতে আপনি নিজেও এই ফরম্যাটটা ইউজ করে স্প্যানিশ কোনো চাকরি বা স্প্যানিশ ভাষায় একটা কারিকুলাম বানাতে পারেন। তো অবশ্যই এটা পূরণ করে রাখবেন, পুরো ফরম্যাটটা দেওয়া আছে আগের যে স্লাইড দেখেছি সেটার মতোই। দাতোস পার্সোনালেস নাম দিলেন, পাসাপোর্টে বা ডিএনআই অর্থাৎ আপনার এনআইডি নাম্বার দিলেন, lugar y fecha de nacimiento, ফরমাসিয়ন একাডেমিকা অর্থাৎ কোথায় কোথায় কখন কখন পড়াশোনা করেছেন, স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এক্সপেরিয়েন্সিয়া লাবোরর, আপনি জীবনে কি কি কাজ করেছেন, যে কোনো কাজ হতে পারে আর কি, যে একদম যে সার্টিফিকেটধারী হতে হবে এমন না। যেমন আমরা এর ক্লাসে দেখেছি যে কামারেরা ছিল ওয়েট্রেস, আপনি যদি এরকম কোনো কাজ করে থাকেন, টিউশনি করে থাকেন, হয়তো এটা লিখতে পারবেন, যদিও মানে লিখতে পারবেন, বাংলাদেশের টিউশনিটাকে কাউন্ট করা হয় না, বাট আপনি যদি ভার্সিটিতে কখনো কোনো বাইরে অ্যাপ্লাই করে থাকেন, যে আপনার যে পড়ানোর অভিজ্ঞতা আছে, তো আপনি যদি ক্লাস রিপ্রেজেন্টেটিভ হন বা টিউশনি করে থাকেন, এই ব্যাপারগুলো আপনি অবশ্যই লিখবেন, লেখা ভালো আর কি, এটা আপনাকে একটু আগায় রাখবে। ইডিওমাস, কোন ভাষা কতটুকু পারেন, কোন লেভেল পর্যন্ত পারেন, অত্রোজাতস্তে ইন্টারেস্ট, আর কি কি আপনি পারেন, দেখা গেল মোবাইল ফটোগ্রাফি বা এরকম যে ব্যাপারগুলো আছে, ট্রাভেলিং, এই জিনিসগুলো আপনার কাছে ভালো লাগে, বা আপনি পেইন্টিং পারেন, ড্রয়িং পারেন, বা কম্পিউটার প্রোগ্রামিং পারেন, এই ঘটনাগুলো আপনি লিখে রাখতে পারবেন। তো এই যে এই ফরম্যাট দিয়ে আমরা আজকের ক্লাস শেষ করছি। কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের যে ফেসবুকে গ্রুপ আছে বা পেজ আছে সেখানেও আপনারা সংযুক্ত থাকতে পারেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে, মুচাস গ্রাসিয়াস।